আজকে সকাল 11টায় আমরা চলে গিয়েছিলাম নার্সারিতে কয়েকটা ফুলের গাছ কেনার জন্য। কিন্তু আমরা নার্সারিতে গিয়ে দেখি সেখানে ফুলের গাছের ভ্যারাইটি অনেক কম ছিল। তারপরেও যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই ফুলের গাছগুলো আমি কিনে নিয়েছি। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি সেখান থেকে অনেকগুলো অনেক রঙের পর্তুলাকার গাছ কিনবো, কিন্তু সেখানে গিয়ে আমি কোনো পর্তুলাকার গাছ পাইনি। কিন্তু যে একটা পেয়েছিলাম সেটা অবশ্য আমি ফ্রিতে পেয়েছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম বাজারে, আর সেখান থেকে কাব্য একটা চশমা কিনে নিল, আর এখানে আরহাম ঘড়ি কিনতে আসছে। ও বলছিল ও নাকি ঘড়ি কিনবে। তারপরে আমরা চলে গেলাম একটা কাপড়ের দোকানে, আর সেখান থেকে কয়েকটা কাপড় কিনে নিলাম। আর এটা হচ্ছে গজ কাপড়, সুন্দর সুন্দর প্রিন্টের গজ কাপড় ছিল। ওখান থেকে আমরা গজ কাপড় কিনে নিয়ে এরপরে চলে গিয়েছিলাম একটা কসমেটিক্সের দোকানে। আমার বোন কসমেটিক্স অনেক বেশি পছন্দ করে। এখান থেকে আমরা কয়েকটা আইশ্যাডো প্যালেট দেখে নিচ্ছিলাম, কিন্তু আমার কাছে আইশ্যাডো প্যালেটগুলোর দাম বেশি লাগছিল। আর আমার বোন বলছিল আমাকে আইশ্যাডো প্যালেটগুলো চয়েস করে দে। তারপরে ও এখান থেকে চুড়ি দেখলো। আর এই সুন্দর সুন্দর ক্লিপগুলো দেখে আমার বোন বলছে আমার তো একটাও মেয়ে বাবু নেই, যদি আমার মেয়ে বাবু থাকতো তাহলে আমি এগুলো তাকে কিনে দিতে পারতাম। কিন্তু আমার বোন এখান থেকে শখ করে একটা কিনে নিল, কারণ সে রেখে রেখে নাকি দেখবে এ কারণে। তারপর আরহামের জন্য দুইটা বেলুন কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। ও এমন হয়েছে এখন যেটা দেখে সেইটাই কিনতে চায়। বাড়ি এসে আবার বলছে সে নাকি চা দিয়ে বিস্কিট খাবে, তাই আমার বোন চা বানিয়ে আনলো, আর ও এখানে মজা করে চা দিয়ে বিস্কিট খাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে আমি এমন একটা মানুষ যে কিনা আজ পর্যন্ত চা দিয়ে বিস্কিট কখনো খাইনি, তাই আমি চায়ে বিস্কিটগুলো ডুবিয়ে খেয়ে দেখছিলাম কেমন লাগে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এরপরে আমি চলে গেলাম একটা নতুন এক্সপেরিমেন্ট করার জন্য। আমি এখান থেকে একটা পেঁয়াজু নিয়ে নিলাম, আর এটা আমি চায়ে ভেজালাম। তারপরে একটু খেয়ে দেখলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে চা দিয়ে পেঁয়াজু খেতে। আর এই গাছগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছি। এই ফুলটার নাম হচ্ছে গ্যাজেনিয়া, আর এটার অনেক কলি আছে। আমাকে ওই নার্সারির আঙ্কেল বললেন এই গাছটা একটু উঁচু জায়গাতে লাগাতে। আর এইটা হচ্ছে মিনি টগরের গাছ, আর পাশে এটা বেলি ফুলের গাছ। বেলি ফুলের গাছ আমার অনেক পছন্দ। এরপরে ফুল যখন বেশি ফুটবে আমি অবশ্যই এটা থেকে গাছরা তৈরি করব। আর এই পর্তুলাকা বা টাইম ফুলের গাছটা আমি ফ্রিতে ওই নার্সারি থেকে নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে আমার গন্ধরাজের গাছ। এই গাছটাতে বছরে একবারই ফুল ফোটে। প্রত্যেক বছর বসন্তকালে কলি আসে আর বর্ষাকালে ফুল ফোটে। গন্ধরাজ ফুলটা আমার খুবই পছন্দের একটা ফুল। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে করলার গাছ, আর ডান পাশের এই দুইটা হচ্ছে চাল কুমড়ার গাছ। আমার মা বলছিল চাল কুমড়ার গাছ কিনে আনতে, তাই আমি চাল কুমড়ার গাছগুলো কিনে এনেছি। তারপরে আমি বাহিরে চলে গেলাম, আর গিয়ে দেখি আমার চাচাতো বোনেরা সবাই মিলে গাছ থেকে যে আমগুলো পড়েছে সেগুলো কেটে ভাগ করে খাচ্ছে, লবণ দিয়ে গুঁড়া মরিচ দিয়ে মেখে মেখে খাচ্ছে। ওই আম থেকে আমি একটু ভেঙে নিয়ে আমার ভাগিনার কাছে গেলাম, কিন্তু ও তো পাত্তাই দিচ্ছিল না, খাবে না সম্ভবত, তাই পাত্তা দিচ্ছিল না। আর এখানে সবাই মিলে গাছে ঢিল ছুঁড়ে মারছিল পেঁপে গাছের থেকে নাকি পেঁপে পেড়ে পেঁপে মাখা করবে এজন্য, কিন্তু আমি যেই বকা দিয়েছি আর সবাই দৌড়ে পালিয়ে গিয়েছে। আর এই তো দেখুন আমাদের গাছে কতগুলো আম ধরেছে মাশাআল্লাহ। এই পৃথিবীতে আমি হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা আম খেতে পছন্দ করে না, তবে কাঁচা আম কিন্তু আমার খুবই পছন্দ। কিন্তু কেউ যদি সেটা কেটে মেখে দেয় তাহলে পছন্দ। একা একা আমি কাটতেও যাব না, খেতেও যাব না। আরহাম সবসময় ঘরে থাকার জন্য খোলামেলা জায়গা পেয়ে খুবই আনন্দ পাচ্ছিল। আর কাব্য এ কারণে ওকে পিঠে তুলে নিল। আরহাম বলছিল ও নাকি আমগুলো ছিঁড়বে, কিন্তু কাব্যকে কোলে তুলে নিলেও ও আমগুলো হাত দিয়ে ছিঁড়তে পারতেছিল না, তাই আমি ওপর থেকে ডালগুলো একটু নিচু করে দিয়েছি, কিন্তু তারপরে ও গাছ থেকে আমটা ছিঁড়তে পারে। আমিও আর ওদেরকে এখানে থাকতে দেইনি, ওদেরকে সবাইকে বললাম যে বাড়ি চলো, এখন বাড়ি যাব, তাই সবাই মিলে বাড়ি চলে আসলাম। তারপরে আমি বাড়িতে এসে দেখি আমার বোন আর মা মিলে রান্না বান্না করছে। এখানে পোলাও রান্না করছিল, আর এখানে ভাজি করছিল, এটা কি আমি জানি না। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।